পুরো লজ্জা ঢাকার জন্য, এই অপমান থেকে বাঁচার জন্য শতাদ্রু দত্তকে যখন কলকাতা থেকে বম্বে বা দিল্লি, আমি ঠিক মনে নেই আমার, কোথাও একটা মেসির টিমের সাথে প্লেনে উড়ে যাচ্ছিলেন, তখন কলকাতা পুলিশ তাকে জোর করে প্লেন থেকে টানতে টানতে নামিয়ে তাকে গ্রেফতার করে এবং তাকে জেল খাটায়। মানে যে গোটকে বাংলায় নিয়ে এসেছিল, ফুটবলের গোটকে যে বাংলায় নিয়ে এসেছিল, তাকে স্কেপগোট করলো পশ্চিমবঙ্গ সরকার নিজের মুখ রক্ষা করার জন্য। এবং আপনাদের যদি মনে থাকে, মুখ্যমন্ত্রীর তাতে কোনো দোষ ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী, সেই সময়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে বাংলার মানুষের কাছে ক্ষমা চাইতে হয়েছে। সেই সময় মুখ্যমন্ত্রী তো আর গিয়ে মেসিকে গার্ড করবে না, তার পুলিশ গার্ড করবে। এটা জেড প্লাস ক্যাটাগরি ইভেন্ট ছিল। আমি শতাব্দীদার বিভিন্ন ইন্টারভিউ থেকে যা বুঝলাম, যে কেন্দ্র সরকার এটাকে জেড প্লাস ক্যাটাগরি ইভেন্ট দিয়েছিল। শতাব্দীদার সব পারমিশন মেল করে তার কাছে আছে, সে সেই প্রমাণগুলো নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে তিনি বক্তব্য রাখছেন, পডকাস্টে বলছেন। তারপরেও এই ল্যাপস হলো কেন? একটা লোকের আদেখলামি, একটা লোকের মূর্খামি, একটা লোকের অসভ্যতামির জন্য এত মানুষকে সাফার করতে হলো। আর রাজ্য সরকার এবং শাসক দল, সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের মুখ রক্ষা করতে গিয়ে শতাদ্রু দত্তকে জেল খাটানো হলো। এরা বাঙালি ছেলে যে ব্যবসা করে। কিন্তু সেই মেসি যখন দিল্লি গেল, বম্বে গেল, হায়দ্রাবাদ গেল, সেখানে কোনো বিশৃঙ্খলা হলো না। সেই রাজ্যগুলোতেও তো ক্রীড়ামন্ত্রী আছে, তারা তো কেউ মাঠে ঢোকেনি। হায়দ্রাবাদে আমরা দেখেছি হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী আর রাহুল গান্ধী। বম্বেতে আমরা দেখেছি বম্বের মুখ্যমন্ত্রী, তার সাথে দু একটা ফিল্ম স্টার, ওই টাইগার শ্রফ, অজয় দেবগান ইত্যাদি। সব জায়গায় তো সুশৃঙ্খল ভাবে হয়েছে। তাহলে কলকাতায় এটা হলো কেন? কেন হলো? এর দায়িত্ব কাউকে নিতে হবে। আমি বারংবার যখন বলেছি যে তৃণমূল কংগ্রেসের ভেতরে একটা থ্রেট কালচার চলতো, একটা ভয়ের আবহাওয়া ছিল, সেই ভয়ের আবহাওয়া তো সারা বাংলায় ছিল। সেই জন্যই তো বাংলার মানুষ এই রায় দিয়েছে। শতাদ্রু দত্ত মুখ বন্ধ করেছিল, কারণ তারও পরিবার আছে, তারও স্ত্রী আছে, তারও বাচ্চা আছে, তারও বয়স্ক মা আছে। সে মুখ বন্ধ করেছিল, এখন সে মুখ খুলেছে। এবং আমার কাছে সূত্র মারফত যতটা খবর, আগামী সপ্তাহে প্রথমার্ধে বা আগামী কালও হতে পারে, শতাদ্রু দত্ত এফআইআর করবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার পরিবার এবং আরো কিছু লোকের নামে। এবং শুধু তাই নয়, তার যে বক্তব্য আমি শুনেছি বিভিন্ন জায়গায়, যে সে 100 কোটির মানহানি মামলা করবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে। আদালত অব্দি গড়াবে পুরো ব্যাপারটা। এবং শতাদ্রু দত্ত যে কথাগুলো বলছেন, যে প্রমাণ তিনি দেখাচ্ছেন, এটা কিন্তু খুব একটা ভালো খবর নয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং তাদের পেয়ারের লোকেদের জন্য, যারা সেদিন মাঠের মধ্যে বেআইনিভাবে ঢুকে ছবি তুলেছে এবং হাজার হাজার ফুটবল প্রেমীকে বঞ্চিত করেছে। সবকিছু সামনে আসবে, পাপ বাপকেও ছাড়ে না। তো অল দ্য বেস্ট টু শতাদ্রুদা। বাট আমি একটা কথা বলতে পারি, আপনাদের একটা সুখবর দিচ্ছি। আমি যতটা শতাদ্রু দত্তকে চিনি, আমি যতটা শতাদ্রু দত্তকে জানি, শতাদ্রু দত্ত অত্যন্ত জেদি একটা ছেলে। আর আমি এইটুকু শতাদ্রু দত্তের সাথে কথা না বলে আপনাদের বলতে পারি, মেসি আবার কলকাতায় আসবে। আর এবার শুধু মেসি না, মেসির পরে নেইমারও কলকাতায় আসবে। আর আমি যদি খুব ভুল না করি, তাহলে 2027 থেকে 2028 মধ্যে CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শতাদ্রু দত্তের হাত ধরে বাংলার মাটিতে আসবে। আমি ব্যক্তিগত স্তরে আই এম ভেরি প্রাউড অফ শতাদ্রু দত্ত। একটা বাঙালি ছেলে যে জায়গায় পৌঁছে গেছে, সে তো মারাদোনাকে নিয়ে এসছে, পেলেকে নিয়ে এসছে, মার্টিনেসকে নিয়ে এসছে, কাফুকে নিয়ে এসছে কলকাতার মাটিতে। মেসিকে নিয়ে এসছে। মেসি আবার আসবে, নেইমারও আসবে, CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসবে, শতাদ্রু দত্তের হাত ধরেই আসবে, বাঙালির কাছে আসবে।